পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তীব্র জল্পনা ও উত্তেজনা। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসনে জয়ী হয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে বলে দাবি করা হচ্ছে। এই ফলাফলের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তারা জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও তাদের কলকাতায় আগমনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের দাবি, এই বৈঠক বুধবার বা বৃহস্পতিবার কলকাতার কোনো হোটেলে হতে পারে। নিয়ম অনুযায়ী নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট রাজ্যের জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচন করে থাকেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির অভ্যন্তরে একাধিক নেতার নাম মুখ্যমন্ত্রী পদে উঠে আসছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার রাজনৈতিক অবস্থান, বিধানসভায় ভূমিকা এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছে বলে দলের একটি অংশ মনে করছে। এছাড়াও আলোচনায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাবেক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত এবং সাবেক রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষ। পাশাপাশি নাম উঠছে সৌরভ শিকদার, রুদ্রনীল ঘোষ সহ আরও কয়েকজন বিধায়কেরও। শুভেন্দু অধিকারীর নাম এগিয়ে থাকার পেছনে দুটি বড় যুক্তি সামনে আসছে। প্রথমত, নতুন সরকার গঠনের পর বিজেপি বিধায়কেরা এবার ট্রেজারি বেঞ্চে বসবেন এবং মুখ্যমন্ত্রী হবেন পরিষদীয় দলনেতা। সেই হিসেবে বিধানসভায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভেন্দুর অভিজ্ঞতা তাকে সুবিধাজনক অবস্থানে রাখছে। দ্বিতীয়ত, 2021 ও 2026 দুটি নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কৃতিত্ব তার পক্ষে বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে সংগঠন পরিচালনা ও গ্রহণযোগ্যতার দিকটি গুরুত্বপূর্ণ হলেও তিনি সরাসরি নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দেননি বলে কিছুটা পিছিয়ে রয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। আবার সুকান্ত মজুমদার ও উত্তরবঙ্গ কেন্দ্রিক নেতৃত্ব শক্তিশালী অবস্থানে থাকলেও সমীকরণ পুরোপুরি স্পষ্ট নয়। দলের উত্তরবঙ্গ শিবির থেকে দাবি উঠছে, ওই অঞ্চলে বিজেপির বড় সাফল্যের কারণে সেখান থেকেও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে স্বপন দাশগুপ্তের মতো তাত্ত্বিক ও কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন আলোচনায়। সৌরভ শিকদারকেও কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠতার কারণে সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির ক্ষেত্রে অতীতের মতো এবারও চমকপ্রদ সিদ্ধান্ত আসতে পারে। মধ্যপ্রদেশ বা দিল্লির মতোই তুলনামূলকভাবে কম আলোচিত কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া নতুন মন্ত্রিসভায় একাধিক উপমুখ্যমন্ত্রী রাখার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে, যা পূর্ববর্তী সরকারগুলোর তুলনায় একটি নতুন প্রশাসনিক কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই বিজেপির রাজ্য দপ্তরে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বৈঠকে মন্ত্রিসভা গঠন, মুখ্যমন্ত্রী নির্বাচন এবং শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সবশেষে সিদ্ধান্ত হয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 9 মে সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষক দল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।